টার্গেটও নিতে পারবো না, টার্গেট আমরা দিব একজন। দুনু ভাই আমরা একমত, টার্গেট আজকে আমাদের আবু জাহেল। হয় বদরের ময়দানে আমরা জীবিত থাকবো, নতুবা আবু জাহেল জিন্দা থাকবে। ওই যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার, বড় 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 ধমকি দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, শাউট করছে। ওর নামই হলো আবু জাহেল। ফাঁকে 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 দুনো ভাই কোন রকম আবু জাহেলের গোড়ার কাছে যায় হাজির। এক ভাইয়ের হাতে, দুনো ভাইয়ের হাতে খেজুরের ডাল। এক ভাই খেজুরের ডাল দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলেন, সাথে সাথে আল্লাহ পাক খেজুরের ডালটাকে তলোয়ার বানায় দিলেন। পা কেটে গেল, আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ের হাতে ছিল আরেকটা খেজুরের ডাল, উনিও আর দেরি নাই আল্লাহু আকবার বইলা আবু জাহেলের বুকে বসায় দিলেন। ওই ডালটার তলোয়ার বানায় দিছেন আল্লাহ। মুহূর্তের ভিতরে আবু জাহেল খতম। এইদিকে ভাইরা বন্ধুরা, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন, হায় 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 কি ব্যাপার, ছোট্ট দুই বালক আবু জাহেলের মতো অহংকারীর মাটিতে শোয়া দিচ্ছে। দৌড়ায় তিনি কাছে আসলেন, আবু জাহেলের বুকের উপরে পয়সা বলতেছেন, একটু বল তো দেখি কে তোকে খতম করেছে, কে খতম করেছে জানোসনি? বহু অহংকারী দেখাইছিল দুনিয়ায়, অহংকার অহংকার, আল কিবরিয়াউ রিদাই, অহংকার শুধু আমার আল্লাহর পোশাক, আল্লাহর পোশাক। এই পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অহংকার করা শুধু সাজে, মানুষের পক্ষে অহংকার করা সাজে না। নবীর সাহাবী বলতেছে, দেখ অহংকারীর পতন আল্লাহ কিভাবে ঘটায়। আমার মতো কোন বীর বাহাদুর তোরে খতম করে নাই রে, তোরে খতম করেছে ওই ছোট্ট দুইটা বালক। ওই যে দেখ দাঁড়ায় আছে ছোট্ট দুইটা বালক। ভাইরা বন্ধুরা, এবার আবু জাহেল কই, তুই আমাকে এখন কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তোর কল্লা কাটবো, কল্লা কেটে কল্লা নবীর দরবারে নিয়ে যাব। আবু জাহেল মাটি থেকে বইরা জান যায়, জান যায়। ওই অবস্থায় কয়, আমার কল্লাটা যখন কাটবি গুড়িতে লাগায়া কাটবি, একদম চামড়াতে লাগায়া, দেহের সাথে লাগায়া কাটবি, যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায়, মাথাটা দেখতে যেন বড় দেখা যায়। যে ওই দেখে আমার মাথা দেখে যেন চিনে ফেলে এটা নেতার মাথা। একটু বড় করে কাটবি। নাউযুবিল্লাহ মিন যালিক। মৌতের সময়ও অহংকার যায় না, মৌতের সময়ও অহংকার যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ গুড়িতে লাগায় কল্লাটা কাটলেন, যেভাবে চাইছিল এইভাবেই কল্লাটা কাটলেন। এরপরে কানের এই পাশ দিয়ে তিনি তলোয়ার ঢুকাইলেন, ওই পাশ দিয়ে তলোয়ার বের করলেন। তলোয়ারের আগায়, তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আল্লাহর নবীর দরবারে আইসা বলতেছেন, নবী গো নেন গো নবী, আবু জাহেলের মাথা নেন। আল্লাহর নবী দেখে বলতেছেন, হাদা রাসু আদুই ওয়া আদুইল্লাহ, এটা মানুষের কোনো মাথা নয়, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের মাথা। ওই অবস্থায় হযরত জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় তিনি হাসতেছেন। আবু জাহেলের কল্লার দিকে তাকায়া তাকায়া জিবরাইল আমিন বসে বসে হাসতেছেন। নবী তখন জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল হাসো কেন? জিবরাইল কয়, নবী গো হাসতেছে এজন্য, যেই বালক, যেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে কম মাথাটা আপনার দরবারে নিয়ে এসেছে তনুটা কান ছিদ্র কইরা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ছোট্ট ছিল, বালক ছিল, কাবা ঘরের সামনে কোরআন তেলাওয়াত করার অপরাধে আবু জাহেল তার একটা চর মারছিল, থাপ্পড়। এক থাপ্পড়ে তার একটা কান বধির হয়ে গেছিল। আজও পর্যন্ত আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কানে কম শুনে। আবু জাহেলের থাপ্পড়ের কারণে অপরাধ ছিল আল্লাহর কালাম তিলাওয়াত। ওই দিন আপনিও কাঁদছেন, আমি জিবরাইলও কাঁদছি, কিন্তু আসমানের মালিক ওই দিন হাসতেছিলেন। আমি তখন বলেছিলাম, মালিক তুমি হাসো, তোমার কোরআন তেলাওয়াত করার অপরাধে আব্দুল্লাহ মায়ের খায়, আমরা কান্দি, আব্দুল্লাহ কান্দে, আর তুমি বুঝি হাসো। আল্লাহ তখন বলতেছিলেন, রে জিবরাইল, তোমরা তো এখন দেখো, সামন দেখো না, বর্তমান তোমাদের সামনে ভবিষ্যৎ নাই। দেখি বদর দেখি, আমি আল্লাহ
বর্তমানও দেখি, ভবিষ্যৎও দেখি। যেই বালকটারে আজকে আবু জাহেল থাপ্পড় দিয়ে তার কান নষ্ট করে দিয়েছে, আমি আল্লাহ দেখতেছি বদরের ময়দানে এই আব্দুল্লাহ আবু জাহেলের দুটা কান নষ্ট করবে, তলোয়ার ঢুকাইয়া এক কানের বদলা নিবে দুই কান। এজন্য আমি আল্লাহ হাসতেছি। ওগো নবীজি, আজ আমি দেখলাম নিজের চোখে আবু জাহেলের দুটা কান নষ্ট করেছে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার একটা কান নষ্ট করেছিল আবু জাহেল। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে নেন আপনার চাচারও আমি বন্দী করে নিয়ে আসলাম। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও বদরের ময়দানে নবীর হাতে বন্দী। বদরের যুদ্ধটা ছিল এমন এক যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বাপ বেটায় যুদ্ধ, চাচাবাতি যায় যুদ্ধ। আবু আজিজ ইবনে বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে। আবু আজিজ বিন উমায়েরের হাতে হলো কাফেরদের পতাকা, আর মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হলো মুসলমানদের পতাকা। আর দুজন হলেন আপন ভাই, দুজন আপন ভাই। একজনের হাতে কাফেরদের পতাকা, আরেকজনের হাতে মুসলমানদের পতাকা। এমন এক যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। নবী একদিকে, নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিপক্ষে। এই বদরের যুদ্ধে তিনি নবীর হাতে বন্দী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বন্দী করে এনেছি। নবীজি বলেন, ভালো কথা। সাথে সাথে নবীর চাচা বলেন, ভাতিজা, তুমি কি বিশ্বাস করেছো তোমার সাহাবী আব্দুল্লাহ তোমার চাচা আব্বাসকে বন্দী করে এনেছে? এটা কি তোমার বিশ্বাস হয়? নবী বলেন, চাচা, বিশ্বাস তো হয় না, কিন্তু দেখতেছি তো তাই। চাচা বলতেছে, না ভাতিজা, না না ভাতিজা, না। এ ভাতিজা, কে আমাকে বন্দী করেছে? তাকে কিছুক্ষণ আমি এখানে দেখেছি। বলে কোথায়? আবু জাহেলের মাথার পাশে বসে বসে মুচকি হাসতেছিল মানুষের স্রোতে। অপরিচিত একটা মানুষ আবু জাহেলের কল্লার পাশে বসে বসে মুচকি হাসতেছিল। মানুষটা এখন কোথায়? সে আমাকে বন্দী করে এনেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা যান, ইনি তো মানুষ নন, ইনি মানুষের বেশে এসেছেন ফেরেশতাদের সরদার, কমান্ডার জিবরাইল আমিন। তখনই আব্বাস বলতেছে, ভাতিজা, বদরে আমরা যা দেখেছি তোমরা তা দেখো নাই রে। মাত্র রওনা দিছি, মাত্র রেডি হয়েছি মুসলমানের গায়ে আঘাত করব, হঠাৎ করে দিকে আকাশ থেকে সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি পরে ঘোড়ার উপরে সওয়ার আমার সামনে নাজিল হইয়া আমার গর্দানের মধ্যে তলোয়ার ধরছে। তলোয়ারটা ফালাইয়া দে, তীরটা ফালাইয়া দে, অথবা এখনই দ্বিখণ্ডিত করে ফেলবো। এই অবস্থায় সামনের দিকে আগাই, হঠাৎ দেখি পিছনে কে যেন আমার পিছনের মধ্যে তলোয়ার ধরছে। কয়েকটা কদম সামনে দিবি না, একটা কদম সামনে দিবি না। এমন অবস্থা বদরে আমরা দেখেছি, তোমরা তা দেখো নাই। তাদের হাতে আমরা পরাজিত হয়েছি। এরা কারা? এরা হলেন আল্লাহর পাঠানো নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলেছেন, 1000, 3000, পর্যায়ক্রমে 5000 ফেরেশতা আল্লাহ পাক বদরের যুদ্ধে নাজিল করেছিলেন। কমান্ডার ছিলেন জিবরাইল আমিন। এজন্য ভাই বলতেছি, একটু ভালো করে শুনুন। আবু জাহেলের মতো এত বড় নিকৃষ্ট পাষণ্ড জালেমের অপমৃত্যু হয়েছে, খতম করেছে, ধ্বংস হয়েছে নাবালক দুইটা ছোট্ট বালকের দ্বারা, যাদের নাম হলো মুআজ আর মুআওয়াজ। আপন দুই ভাই। এজন্য ভাইরে, অহংকার করা ভালো নয়। আল্লাহর মোকাবেলা কইরা কেউ কোনোদিন পারে নাই, পারবেও না, কোনোদিন পারে নাই, পারবেও না। আল্লাহর মোকাবেলা করার অর্থ হলো নিজের মাথা দিয়া দেয়াল ভাঙ্গা। মাথা দিয়া যদি কেউ দেয়াল ভাঙতে চায়, দেয়ালের কোনো ক্ষতি হয় না, কিন্তু নিজের মাথার অস্তিত্ব থাকে না, বুদ্ধিমান কখনো আল্লাহর মোকাবেলা করে না, প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে এই বদরের ইতিহাস থেকে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের, আল্লাহর উপর পূর্ণ ভরসা করার শিক্ষা অর্জন করার তৌফিক দিন। আর যে আল্লাহ বদরের সাহায্য নাজিল করেছিলেন, এই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মুমিন ইমানদারকে সাহায্য করার ওয়াদা করেছেন। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বদরিনদের ঈমান বানাও, জিবরাইলের মতো নূরের ফেরেশতা জমিনে নামাও,
বদ্রিনদের মতো ঈমান বানাও, মিকাইলের মতো নূরের ফেরেশতা জমিনে নামাও। আজও আল্লাহ পাকের এই মদদ জারি রয়েছে। আমাদের শুধু প্রয়োজন ঈমানটারে বানানো, নির্ভেজাল ঈমান বানানো। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর গোলাম, আমার নবী মায়ার নবীর জন্মের 1000 বছর আগের একটি বাস্তব ঘটনা বলতেছি, শুনেন। ইয়ামেনের একজন বাদশাহ ছিল যার নাম তুব্বাই আউয়াল হিময়ারি। খ্রিস্টান ধর্মের একজন মানুষ, পাদ্রীদেরকে বড় মহব্বত করত। 400 জন পাদ্রী খ্রিস্টান ধর্মের পণ্ডিত সর্বদা তার রাজ দরবারে থাকত এবং তাদের পরামর্শ নিয়ে সে চলত। আগেকার যুগে এমন বহু বাদশা ছিল রে ভাই, তারা রাজদরবারে উলামায়ে কেরামদেরকে রাখতো, তাদের পরামর্শ নিত, পরামর্শ মতো চলতো। কারণ উলামায়ে কেরামের জেহেনের মধ্যে আল্লাহ দুনিয়া আখিরাতের জ্ঞান দান করেছেন, দুনিয়া আখিরাতের জ্ঞান দান করেন। এজন্য ভাই ওই তুব্বাই আউয়াল হিময়ারি সেও এইভাবে 400 জন আলেমকে সর্বদা তার রাজদরবারে রাখত। একদিন বাদশা বলতেছে, আমার মন চায় আমি একটু কাবাগর দেখব, আমি একটু মক্কা যাব। এই বইলা সৈন্য সামন্ত লইয়া 400 জন পণ্ডিত, 400 জন খ্রিস্টান ধর্মের পণ্ডিত সাথে লইয়া বাদশা রওনা দিল। তারা হলেন তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবের মধ্যে তারা তাদের ছিল পাণ্ডিত্য। ভাইরা বন্ধুরা, তখনকার সময় তাওরাত ইঞ্জিল ছিল নির্ভেজাল আসমানি কিতাব। তাওরাত আসমানি কিতাব, ইঞ্জিল আসমানি কিতাব, পরিবর্তিত ছিল না। আল্লাহ যেভাবে নাজিল করছেন এইভাবেই ছিল। বর্তমানে বাইবেল বলেন আর যাই বলেন, এর কোনোটাই আল্লাহ যে আকার, যে ভঙ্গিতে, যে অবস্থায় যে ভাবে নাজিল করেছিলেন এই অবস্থায় নেই। সারা পৃথিবীতে বাইবেল যে কি পরিমাণ আছে, লন্ডনের বাইবেল আমেরিকার বাইবেলের সাথে মিলে না, আমেরিকার বাইবেল জাপানের বাইবেলের সাথে মিলে না। যার যেভাবে মন চায় এভাবে পরিবর্তন করে রাখছে। যদি অরিজিনাল আল্লাহ প্রেরিত বাইবেল আর ইঞ্জিল কেউ পড়ে থাকে, তাহলে সেই বাইবেল আর ইঞ্জিলে আমার নবীর আগমনের সুসংবাদের কথা পাবে। কারণ আল্লাহ প্রত্যেকটা নবীকে তার আমার নবীর আগমনের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। প্রত্যেকটা আসমানি কিতাবে নবীর আলোচনা রেখেছেন। বাদশা বলতেছে, আমি মক্কা যাব। সৈন্য সামন্ত নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। মক্কার উদ্দেশ্যে রওনা দিল। ভাইরা বন্ধুরা, এইবার বাদশা দেখতেছি মক্কায় ডুববে এত বড় বিশাল বহর, এত বড় একজন প্রভাবশালী বাদশাহ, কিন্তু মক্কার কোনো মানুষ তার সুস্বাগতম জানানোর জন্য বের হয় না, সুস্বাগতম জানানোর জন্য বের হয় না। বাদশা এবার আলেমদেরকে জিজ্ঞেস করলো, ও তাওরাত কিতাবের পণ্ডিত উলামায়ে কেরাম, একটু বলুন, এত বড় সম্মানী আমি একজন মানুষ, মক্কার মানুষদেরকে জানাই আসলাম, কিন্তু একজন মানুষও আমার সম্মানে বের হলো না, মক্কা থেকে বের হলো না। ঘটনা কি? এতটা আমার সাথে তারা এমন আচরণ কেন করলো? এটা আমার সঙ্গে বেইজ্জতি, এটা আমার প্র্যাকটিসের মধ্যে আঘাত করেছে, এটা আমার সম্মানে, আত্মসম্মানে আঘাত করেছে। কেন তারা এমন করলো? তখন উলামায়ে কেরাম বলতেছে, বাদশা জাপনা, মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো খানায়ে কাবা। ওই ঘরের মালিক হলেন আমার আল্লাহ। এই ঘরের চেয়ে দামি আর কিছু তাদের কাছে নাই। পৃথিবীতে আল্লাহর ঘরের চেয়ে দামি আর কিছু নাই। অতএব সবচেয়ে দামি জিনিস তাদের কাছে আছে এই ঘর, এই বাইতুল্লাহকে রেখে তারা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। আল্লাহর ঘরের সামনে আর কাউকে বেশি সম্মান দেয় না। এজন্যই তারা আপনার সম্মানে বের হয় নাই। মূলত ওরা ভালো মানুষ, ওরা খারাপ মানুষ নয়। এইভাবে যখন বলতেছে, বাদশার কোনোভাবেই বোঝ হয় না। বাদশার রক্ত মাথায় উঠে গেছে। তুব্বাই আউয়াল হিময়ারি রক্ত মাথায় উঠে গেল। না না, আমি মানতে পারলাম না বিষয়টা, আমি মেনে নিতে পারলাম না। যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, ওই ঘরটা আমি দেখব, এই ঘরটা প্রয়োজনে আমি রাখবো না, এই ঘর আমি প্রয়োজনে রাখবো না। যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, খানায়ে কাবার সামনে চলে আসলো।
উলামায়ে কেরাম বারবার নিষেধ করে, বাদশাহ খবরদার আগুন নিয়ে খেলা করো না। সব জায়গায় খেলা করা যায় না, সব জায়গায় হাত দেওয়া যায় না, একটু বুঝে শুনে হাত দিতে হয়। হাত দেওয়ার আগে ভাবতে হয় হাত ফেরত আনা যাবে কি যাবে না। বুদ্ধিমান এটা বুঝে হাত দেয়। আল্লাহর ঘরে যদি তুমি হাত দাও, আমরা তাওরাত কিতাব পড়া যদ্দূর বুঝলাম, তোমার হাত ফেরত আসবে না রে, হাত ফেরত আসবে না। কারণ এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এই ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। এই ঘর আল্লাহ নিজে বানাইছেন। এই ঘর হলো পৃথিবীর মধ্যভূমি। এই ঘরের উপরেই হলো বাইতুল মামুর, যেই ঘরের চতুর্দিকে ফেরেশতারা সর্বদা তাওয়াফ করে। আর জমিনে আল্লাহর ঘর, এই খানা কাবার চতুর্দিকে মানুষ তাওয়াফ করে। এই ঘর, এটা আগুন নিয়ে খেলা করো না বাদশাহ। সব নিয়ে তামসা করা যায়, কিন্তু আল্লাহর ঘর নিয়ে কোনো তামসা করা যায় না। বাদশাহ বলতেছে না না, আমি মেনে নিতে পারতেছি না, আমি মানতে পারি না বইলা সে তার শক্তি সামর্থ্য দেখাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দিকে হাত দিয়ে দিল। যেই মাত্র অসম্মানের সাথে আল্লাহর ঘর বাইতুল্লাহ মাত্র হাত দিল, সাথে সাথে আল্লাহ পাকের গজব নাজিল, আল্লাহ পাকের গজব নাজিল। চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, কানের ছিদ্র দিয়া, বডির যতগুলা ছিদ্র, সমস্ত ছিদ্র দিয়া ফিনকি দিয়া রক্ত বেরোতে লাগলো। রক্ত, চোখ দিয়া রক্ত বের হয়, মুখ দিয়া রক্ত বের হয়, নাক দিয়া রক্ত বের হয়, কান দিয়া রক্ত বের হয়। ব্যথায় আর যন্ত্রণায় ছটফট করে করে চিল্লাইতে লাগলো আর বলতেছে, উলামায়ে কেরাম রে, আমি বুঝি নাই, আমি তো বুঝি নাই, আমি তো গড় চিনি নাই, আমি তো সাধারণ গড় মনে করেছি, আমাকে তোমরা বাঁচাও, আমাকে বাঁচাও। উলামায়ে কেরাম বলতেছে, আমরা তো কতবার বললাম তুমি এমনটা করো না, আমাদের কথা তুমি মানলা না, এখন উপায় কি হবে কই আপনারা বলুন। তখন উলামায়ে কেরাম বলতেছে, আল্লাহর ঘরখানা আবার ধরো, তুইরা বলো আল্লাহ ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কারণ তিনি হলেন গফফার, তিনি হলেন গাফির, তিনি হলেন গফুর। বড় বড় অপরাধীকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, তার গফফার নামের খাতিরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আবার হাত বাড়াইয়া যখন মাপ চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো দয়ার সাগর, তার নাম তো রহমান, তিনি তো রহিম, তিনি আর রহমুর রহিমিন। তওবাকারী তওবা করা মাত্রই আল্লাহ পাকের কুদরতি দিল নরম হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ যারা গুনাহ করে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তওবাকারীর ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। এজন্য তুব্বায়ে আউয়াল হিময়ারি যখনই সে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন। এ ভাই, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, ও ভাইরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো রে। আল্লাহর ঘরের প্রতি তার তাজিম, তার সম্মান বেড়ে গেল। যেই ঘরের প্রতি কিছুক্ষণ আগে ছিল তার খারাপ ধারণা, মুহূর্তের ভিতরে পরিবর্তন। এইবার বলতেছে, উলামায়ে কেরাম, আমি আল্লাহর ঘরের একটু খেদমত করতে চাই গো, এই ঘরের একটু খেদমত করতে চাই। বলে কেমনে? কয় আমি আল্লাহর ঘরের গিলাফ লাগাইয়া দিতে চাই। বাদশাহ তুব্বায়ে আউয়াল হিময়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ সর্বপ্রথম লাগালো। এর আগে আল্লাহর ঘরে গিলাফ ছিল না। ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি নবীর জন্মের 1000 বছর আগে সে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ লাগায়া দিল। ভাইরা বন্ধুরা, ওই গিলাফ আজও আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু পরিবর্তন হয়, বদলানো হয়।
কিন্তু সিস্টেম চালু আছে। ভাইরা বন্ধুরা, কিছুদিন মক্কায় থাকলো, বিভিন্ন জায়গায় সে ঘুরলো। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি যেই জায়গায় জন্ম নেবেন, তাওরাত কিতাবে যেখানে উল্লেখ রয়েছে জন্মস্থানটা, তারা তাওরাতের আলেমরা বাদশাকে দেখালো আল্লাহর নবীর বিভিন্ন স্মৃতি। ভাইরা বন্ধুরা, মক্কার জমিনে ওই স্মৃতিগুলোও তারা দেখাইলো, একে একে স্মৃতিগুলা সব দেখা দিল। কিছুদিন পরিবার বাদশাহ বলতেছে, ওলামায়ে কেরাম চলেন একটু আমরা আরো একটু সফর করি, আরো একটু সফর করি, মক্কা থেকে বের হই। মক্কা থেকে বের হয়ে গেল কাফেলা নিয়ে, এমন এক রাস্তা দিয়ে রওনা দিয়েছে যেই রাস্তাটা হবে আমার নবীর হিজরতের রাস্তা, মদিনায় হিজরতের রাস্তা। কিন্তু তখন তো এই রাস্তা যে হিজরতের রাস্তা কেউ জানে না, জানার কথাও না, কারণ আমার নবীর এখন জন্মই হয় নাই। কিন্তু ভাইরা, ওই হিজরতের রাস্তার বিবরণটাও আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। নবী মদিনায় হিজরত করবেন, মদিনা শহরের বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। যেই মাত্র তারা এই রাস্তাটা দিয়ে রওনা দেয়, 400 জন আলেম, তাওরাত কিতাবের আলেম, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় তাকায় বলতেছে, কি ব্যাপার, রাস্তার কন্ডিশনটা একটু দেখো। হায় হায়, আমরা তো তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পড়েছি, যেই রাস্তাটা হবে আখিরি জামানার নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাস্তা। তোমরা কি পড়ো নাই? কয় পড়েছি। ওই রাস্তার বিবরণটা কেমন একটু দেখো, আর তাওরাত কিতাবের বিবরণ একটু মিলাও। একে একে মিলায় তারা দেখে 100 মিলে গেল। বাদশা জিজ্ঞেস করে, উলামায়ে কেরাম কিসের আলোচনা হয় আমাকে একটু বলো। তারা বলতেছে, বাদশা জাহাপনা, আমরা তাওরাত কিতাবের মধ্যে একটা রাস্তার বিবরণ পেয়েছি, ওই বিবরণের সাথে এই রাস্তার 100 মিল। কোন রাস্তা? কই যেই রাস্তা হবে আখিরি নবীর হিজরতের রাস্তা, মদিনায় হিজরতের রাস্তা। অতএব যেই রাস্তা দিয়ে আমরা চললাম, এটাই হলো নবীর মদিনায় হিজরতের রাস্তা, কোনো সন্দেহ নাই। তাহলে এই রাস্তা দিয়ে চললে আমরা মদিনায় যেতে পারবো, যেই দেশে আমার নবী, যেই দেশে আখিরি নবী হিজরত করবেন এখন, এবং মদিনায় তিনি শুয়ে থাকবেন অনন্তকাল, কিয়ামত অবধি তিনি মদিনায় শুয়ে থাকবেন। জন্ম নেবেন মক্কায়, কিন্তু শুয়ে থাকবেন মদিনায়। ওই মদিনা শহরে আমরা একটু যেতে চাই। সামনের দিকে আগালেন, শহরের তো কোনো অবস্থান নাই, শহরের কোনো আকার নাই, আকৃতি নাই, ঘর নাই, বাড়ি নাই। কিন্তু একটা জায়গায় গেলেন, আবহাওয়ার দিকে তাকাইলেন, কন্ডিশনের দিকে তাকাইলেন। তাকায় তারা একজন আরেকজনকে বলেন, দেখো জায়গাটা একটু দেখো, দেখো কত সুন্দর খেজুরের বাগান, দেখো পাহাড় দিয়ে চতুর্দিকে ঘেরা, জায়গাটা একটু পর্যবেক্ষণ করো, আবহাওয়াটা একটু দেখো। সবগুলা দেখা তারা সিদ্ধান্ত নিল, তাওরাত কিতাবের মধ্যে মদিনার শহরের যে বিবরণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, মদিনার শহরের আবহাওয়ার যে বিবরণ আল্লাহ দিয়েছেন, এর 100 মিল এই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে। সাথে সাথে তারা বাদশাকে ডাক দেয়া কয়, বাদশা জাহাপনা, মদিনার শহরের খবর পেয়ে গেছি, মদিনার শহরের সন্ধান আমরা পেয়ে গেছি। অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর ইয়ামেন ফিরে যাব না গো, এই জায়গায় আমরা থেকে যাব, এখানে আমাদের কবর হবে এবং আখিরি নবীও এই জায়গায় শুয়ে থাকবে। আমাদের কবর হবে মদিনায়, আর কবরের পার দিয়া রহমতের নবী তিনি পায়ে হেঁটে যাবে, এতে আমরা ধন্য হব, আমরা ইয়ামেন আর ফিরে যাব না। বাদশা বলতেছে, তাহলে আমি কি করবো? কয়, আপনি ফিরে যান। বাদশা বলে, আমারও তো মন চায় গো, আমারও তো মন চায় আখিরি নবী, রহমতের নবী যেই দেশে হিজরত করে আসবেন এবং চিরদিনের জন্যই এই দেশে থেকে যাবেন, এই দেশেই তিনি শুয়ে থাকবেন, যেই জমিনে আখিরি নবী, রহমতের নবী শুয়ে থাকবেন, আমারও তো মন চায় এই জমিনে আমিও শুয়ে থাকি। কিন্তু এত বড় রাজত্বের জিম্মাদারি কি করি? উলামায়ে কেরাম বলেন, আপনি জিম্মাদারি ফেলায়া থাকতে পারেন না, আপনি চলে যান।
বাদশাহ তিনি চলে যাবেন আর বলতেছেন আমি আপনাদের জন্য 400টা ঘর বানায় দিয়ে যাই। 400 আলেমের জন্য 400 ঘর বানায় দিল। একটা ঘর বাদশাহ বানায় দিলেন ব্যতিক্রম, আলাদা করে একটা মনের বাসনা দিয়ে একটা ঘর বাদশাহ বানাইলেন। এত সুন্দর করে বানাইলেন, উলামা ইকরাম জিজ্ঞেস করে এই ঘর কার জন্য বানাইতেছেন? বাদশাহ তখন বলতেছে আমার নবী, আখিরি নবী, রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কার আপনজনেরা তার ঘর বাড়ি দখল করে নিবে, মদিনায় তিনি আসবেন, মদিনার আনসারগণ তারে কুলে তুলে নিবে, কিন্তু মদিনায় তার নিজস্ব কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না। আনসারগণ সবাই যার যার বাড়িতে নিতে চাবেন। আমার মন চায় আমি নবীর জন্মের 1000 বছর আগে মদিনায় নবীর জন্য একটা ঘর বানায়া যাব, যে ঘরের মালিক হবেন আখিরি নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तो खलकत में मिली किसको ये आली नसवी है, खलकत में मिली किसको ये आली नसवी है, तो फख्र रसूल हाशिमियो मुतलबी है, तो फख्र रसूल हाशिमियो मुतलबी है। ऐ नूर खुदा दूर हो मैं तेरे हरम से, अली हो मेरा हाथ भी दीनार दिरम से, खाली हो मेरा हाथ भी दीनार दिरम से। अल्लाह ने बनाया तुम्हें, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, मेरी तमन्ना है मुझे जाने मदीना, मेरी तमन्ना है मुझे जाने मदीना। ভাইরা, একটা ঘর বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি মনির মাধুরী দিয়ে বানাইলো, আর বানায় ঘরে তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে দিয়া আরেকটা চিঠিও আমির সাহেবের বুঝাইয়া দিল। বলল যেদিন আপনি চলে যাবেন, আপনার ইন্তেকালের আগে আপনার সন্তানের হাতে চিঠি আর চাবি দিয়ে যাবেন, সে আবার তার সন্তানের হাতে দিয়ে যাবে। এই চিঠি আর চাবি আপনাদের কাছে আমানত, আপনাদের কাছে আমানত। ভাইরা বন্ধুরা, এই চিঠি আর চাবি আমানত বুঝিয়ে দিলাম আপনাদের হাতে। এই বইলা বাদশা চলে গেল। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, আমার নবী, রহমতের নবী, মক্কার জন্মভূমিতে নবী আগমন করলেন। মায়ার নবী 40 বছর বয়সে নবী এইবার নবুয়তি পেলেন। কওমের লোককে তিনি দাওয়াত দিলেন, কওমের লোককে তিনি দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করার সফল হয়ে যাও। মানে না, কওমের লোকগুলি মানে না, তো মানে না, নির্যাতন আর নির্যাতন। এক পর্যায়ে নবীকে জন্মভূমিতে থাকতেই দিল না আবু জাহেলের দল। আমার নবী, মায়ার নবী, জন্মভূমিতে থাকতে কার না অধিকার আছে? যে যার ধর্ম পালন করবে, কিন্তু জন্মভূমিতে থাকার অধিকার সবার, দেশ সবার, ধর্ম যার যার। বাংলার জমিন হিন্দু বসবাস করে, মুসলমান বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, সকল ধর্মের মানুষ এই দেশে বসবাস করবে, ধর্ম যার যার হবে, কিন্তু দেশ তো সবার হবে। দেশের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করব না, দেশের ব্যাপারে ষড়যন্ত্র করব না, কারণ দেশ হলো সবার। ভাইরা বন্ধুরা, আমার নবী মদিনায় হিজরত করার পরও এই আইন চালু করেছিলেন। ইহুদিদের সাথে নবীর সঙ্গে হয়েছিল, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা তোমাদের নিরাপত্তা দিব, প্রয়োজনে তোমাদের গির্জা পাহারা দেওয়া হবে, প্রয়োজনে তোমাদের উপাসনালয় পাহারা দেওয়া হবে, কিন্তু মদিনার শহর হলো আমাদের সবার। মদিনার কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা কারো না হয়, অথবা মদিনা যদি দুশমনের দ্বারা আক্রান্ত হয়, আমরা তখন আমাদের যার যার ধর্ম বলে তখন দেশ সরকার আন্দোলনে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ব। বাংলাদেশ পাকিস্তানি হায়ানাদের কাছ থেকে, পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে মুক্ত করার জন্য দেশের তরে জীবন দিয়েছে মুসলমান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ। কারণ দেশ রক্ষার ক্ষেত্রে ধর্মের কোনো বিভেদ নাই, সবাই এক, ধর্মের কোনো এখানে পাঠ নাই, সবাই এক।
ভাইরা বন্ধুরা, এটা ইসলামের আদর্শ। ইসলামের আদর্শ মদিনার সনদের শিক্ষা, মদিনার সনদের শিক্ষা। আল্লাহর নবীকে মক্কায় থাকতে দেয় নাই শুধু নবী ধর্মের প্রচার করার কারণে। বলুন তো এটা ন্যায় হলো না অন্যায়? আন্তর্জাতিক মানের অন্যায়, খালি অন্যায় না, আন্তর্জাতিক মানের অন্যায়। এটা কোনো দেশে, কোনো আইনে, কোনো জাতিতে এর বৈধতা নাই। আল্লাহর নবী রহমতের নবী নিরুপায় হয়ে নবী মদিনা হিজরত করলেন। ভাইরা বন্ধুরা, কুবা এলাকা, মদিনার মানুষগুলি, নারী পুরুষ সবাই আল্লাহ নবীকে সুস্বাগতম জানানোর জন্য মদিনার বাইরে চলে আসলো। আল্লাহর নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে, কিন্তু একজন মানুষ তিনি আসেন না, তিনি শুধু ওই ঘরটা মুছামুছি করেন, পরিষ্কার করেন। তিনার নাম কি? তিনার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে? তিনি তো ওই সাহাবী যিনি হলেন ওই চিঠি আর চাবি, বংশ পরম্পরায় আমানত আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর হাতে আইসা বসল। 1000 বছর আগে রেখে যাওয়া চিঠি আর চাবি সর্বশেষ বসল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনি ওই চিঠি আর চাবি হাতে রাখলেন আর ঘরটা শুধু মুছামুছি করেন। মানুষজন কইরে, আবু আইয়ুব তুমি কি মদিনার বাইরে যাবা না নবীকে সুস্বাগতম জানানোর জন্য? আবু আইয়ুব আনসারী বলতেছে, তোমরা যাও গো, আমার মন বলে নবী আমার খোঁজে, আমার তালাশে এখান পর্যন্ত আসবেন, কারণ আমার হাতে নবীর একটা আমানত আছে। আমানত, এই আমানতের খবর অবশ্যই আমার আল্লাহ তার হাবিবকে জানাবে, আর আমানত নেওয়ার জন্য নবী আমার কাছে আইসা পৌঁছবে। সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহর নবী কার বাড়িতে উঠবেন? সাহাবীরা একজন একজন করে নবীকে ডাকতে থাকে। নবী বলেন, আমি কারো বাড়িতে যাব না। কোথায় থাকবো, কোথায় যাব আমি কিছুই জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনির পিঠে নবী বসে গেলেন। উটনি নবীকে নিয়ে রওনা দিল। কেউ উটনিকে রাস্তা দেখায় না, কোন দিকে যাবে তাও বলে না। একটা হায়ওয়ান কার ইশারায়? আল্লাহর ইশারায় চলতেছে। সামনের বাড়িওয়ালা মনের আশা নিয়ে বসা। হায় রে, উটনিটা যদি আমার বাড়িতে একটু বসতো রে, আমার তো কপাল খুলে যাইতো। কিন্তু উটনি তার বাড়িটা পাস করলো, হতাশ হয়ে গেল। পরে